জুনের 20 থেকে 26-এর মধ্যে ফিনল্যান্ডের যে কোনো একটা মানে যে সানডেটা পড়ে 20 থেকে 26-এর মধ্যে সেই সানডেটায় মিড সামার ডে হয়। তো আজকে ফ্রাইডে, আজকে হচ্ছে মিড সামার ইভ, আর কাল হবে মিড সামার ডে। গরমের দেশে জুন জুলাই বলতে একটা খুব গরমের টাইম, এবং দিনটাও এই সময় বড় হয়ে যায়, অনেকক্ষণ বেশি রোদ থাকে, আর আস্তে আস্তে বর্ষা নেমে আসে। যতদিন না বর্ষা আসে ততদিন খুব কষ্টকর। কিন্তু শীতের দেশেই ব্যাপারটা খুব উল্টো। জুন জুলাই মাসটা হচ্ছে এখানকার সামার, আর দ্য বেস্ট পার্ট অফ দ্য ইয়ার। হ্যাঁ, যদি দেশটা আর্কটিক সার্কেলের কাছাকাছি হয় তাহলে জুন মাসটা খুবই স্পেশাল, কারণ জুন মাসে সূর্য সব থেকে বেশিক্ষণ আলো দেয় এই অঞ্চলটায়। মানে এই ফিনল্যান্ডে জুন সলস্টিস, যে টাইমটা জুনের এই 21-22 এই সময়টা দিয়ে হাইয়েস্ট ডে লাইট পাওয়া যায় ফিনল্যান্ডের বিভিন্ন অঞ্চলে। হ্যাঁ, অফকোর্স বিভিন্ন টাইম ওয়াইজ ডে লাইট পাওয়া যায়, বিশেষত রোভানিয়ামের উপরে, মানে নর্দার্ন ফিনল্যান্ডে। এখানে আর্কটিক সার্কেলের উপরে হয়ে যাওয়ার কারণে এখানে কখনোই সূর্য অস্ত যায় না। তবে আমি আপাতত এখন আছি সাউদার্ন ফিনল্যান্ডে। তো সাউদার্ন ফিনল্যান্ডে অবশ্যই সূর্য অস্ত যায়, কিন্তু এত কম টাইমের জন্য, আর অন্ধকার বলতে সেভাবে কিছুই প্রায় হয় না। যেটুকু টাইমও বা অন্ধকার হয়, খুবই সেভাবে অন্ধকার ব্যাপারটা নয়, একটা গোধূলি ভাব। তো মিডনাইট সান এদেশে দেখা যায় নর্দার্ন পার্টে। এই পার্টে মিডনাইট সান না হলেও বহুক্ষণ ডে লাইট পাওয়া যায়। মিডনাইট সান নিয়ে আমার একটা ভিডিও আছে, যেটা লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। মানে সকালবেলা, মোটামুটি সকাল নয়, অ্যাকচুয়ালি ভোর রাত বলা উচিত। তো 3টে সাড়ে 3টে থেকে বেশ সুন্দর রোদ উঠে যেতে থাকে, আর সেই রোদটাই মোটামুটি 11টা পর্যন্ত চলে। আর এই 11টা সাড়ে 11টার পর থেকে আনটিল 3টে পর্যন্ত ওই 4-5 ঘন্টা যেটুকু টাইম থাকে, সেইটুকু টাইমও খুব একটা অন্ধকার হয় না। এই সমস্ত কান্ট্রিগুলোতে, বিশেষত নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মিড সামার ফেস্টিভ্যাল একটা খুব বড় ফেস্টিভ্যাল। জুনের 20 থেকে 26-এর মধ্যে ফিনল্যান্ডের যে কোনো একটা মানে যে সানডেটা পড়ে 20 থেকে 26-এর মধ্যে সেই সানডেটায় মিড সামার ডে হয়। তো আজকে ফ্রাইডে, আজকে হচ্ছে মিড সামার ইভ, আর কাল হবে মিড সামার ডে। তো মিড সামার ডে বা মিড সামার এই ফেস্টিভ্যাল ফিনল্যান্ডে একটা খুব জনপ্রিয়, মানে খুবই পপুলার, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেস্টিভ্যাল। আজকে ওয়েদারটা যথেষ্টই ভালো, আর বাইরেটায় খুবই ভালো লাগছে, বেশ হাওয়া আছে। এখন আমি একটা লেকের ধারে এসেছি। তো আজকেই মিড সামার ইভে এদের নানা রকম অনুষ্ঠান হয়। মেনলি এই টাইম থেকেই এদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যায়। অনেকেই এই টাইম থেকে সামার ভ্যাকেশন নেওয়া শুরু করে। তো যারা সামার ভ্যাকেশনে বা মিড সামারের জন্য ভ্যাকেশনে যায়, তারা মেনলি সামার কটেজ প্রেফার করে, আর বা অন্য কোথাও। আর যারা শহরের মধ্যেই থেকে যায়, যেমন আমি থেকে গেছি, তো শহরের মধ্যেও নানা রকম ফেস্টিভ্যাল, নানা রকম অনুষ্ঠান করা হয়। শুক্রবার এদের মিড সামার ইভের দিনও ছুটি থাকে, তো লং একটা উইকেন্ড পাওয়া যায়। এই লং উইকেন্ডটায় শহরের মধ্যে ছোট ছোট জায়গায় মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, বা এটা একটু শহর থেকে বাইরে একটা লেকের ধারে, এখানেও মিউজিক ফেস্টিভ্যাল বলতে এখানেও ওপেন ডান্স, ওপেন মিউজিক সব কিছুই হচ্ছে। প্লাস যেহেতু লেকের একদম ধারে, এখানে একটা খুব সুন্দর বিচ আছে, সবাই এসে বিচে টাইম কাটাচ্ছে।
অনেকে কায়াকিং করছে, অনেকে নিজেদের বোট নিয়ে এসেছে, তারা বোটে নিয়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো চারিদিকটা আমিও ঘুরে দেখছি কেমন লাগছে। প্লাস সামার ওয়েদার আজকে ভালো, আর একটা ছুটির মরশুম, তো সব মিলিয়ে বেশ একটা ফেস্টিভ্যাল ভাইব। মিডসামার নর্দার্ন ইউরোপের একটা বেশ বড় ফেস্টিভ্যাল, মানে শুধু ফিনল্যান্ড নয়, সুইডেন, ডেনমার্ক, তারপরে নিচের দিকে এস্তোনিয়া, লাতভিয়া, এই সমস্ত কান্ট্রির মধ্যেও মিডসামার বেশ পপুলার। তো মিডসামার ডেটাকে, মানে শনিবার যেটা হয়, সেই শনিবার মিডসামার ডেকে সেন্ট জনস ডে হিসেবেও বলা হয় এদেশে, যেটা বেসিক্যালি ফিনিশে বলা হয় ইউহান্নুস। মিডসামারে বনফায়ার সেলিব্রেট করে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, কটেজে গিয়ে টাইম কাটানো, বা বিভিন্ন ধরনের মিউজিক ফেস্টিভ্যাল, এগুলো তো ইনক্লুডেড আছেই। তবে এই মিডসামার নিয়ে এখানে অনেক ধরনের পুরনো আমলের রিচুয়ালসও আছে, পুরনো দিনের ম্যাজিক্যাল রিচুয়ালস। মানে এই মিডসামারে যদি আমি প্রে করি তাহলে এরকম হবে, বা এই ধরনের অনেক পুরনো দিন থেকে এগুলো হয়ে আসছে। হয়তো এখন অনেকটাই কমে গেছে, কিন্তু এই ধরনের ম্যাজিক্যাল রিচুয়ালস মিডসামারে অনেক কিছু পালন করা হয়। Ihan pelki meni. Mulla meni se. এইখানে একটা ছোটোখাটো পোর্ট টাইপের রয়েছে, মানে হারবার। এখান থেকেই সব বোটগুলো, বড় বড় বোটগুলো ছাড়ছে। এখানে অনেক বোট এসে দাঁড়াচ্ছে, অনেকেই পার্সোনাল বোট নিয়ে এসেছে। প্লাস একটা সাউনা বোটও রয়েছে, যে বোটটা মুভিং এবং সেটার মধ্যে সাউনা হয়। ওই দূরে দেখা যাচ্ছে সাউনা বোটটা। তো ওর মধ্যে টিকিট কেটে ঢুকলে পরে ওই বোটে সাউনা করা যাবে, প্লাস গোটা লেকটা মুভ করা যাবে। এই বোটে বিভিন্ন বোট আসছে যাচ্ছে, এগুলো সবই, এই ছোটোখাটো বোটগুলো সবই পার্সোনাল বোট। তো মোট কথা যেটা, সেটা হলো যে ফিনিশরা মিডসামার দারুণভাবে এনজয় করছে। এখানে খুব সুন্দর আবার মিউজিক্যাল একটা প্রোগ্রাম চলছে মিডসামার সেলিব্রেশনের জন্য। এরকম ধরনের ওপেন ডান্স আর ওপেন মিউজিক ফেস্টিভ্যাল এই মিডসামারে খুবই পপুলার। জুন সলস্টিস
is a special astronomical event for the Arctic and subarctic countries. In some parts, the sun stays 24 hours above the horizon, which is known as the midnight sun. Though a huge part of Finland misses the midnight sun, it experiences moderate light during the whole night this time. The nights are not dark at all during this time of the year. Midsummer is a festival celebrating nightless night during this time. Not only Finland, this festival is also popular among northern European countries. The weekend between the 21st to 26th of June is the Midsummer weekend. Friday is the Midsummer Eve and Saturday is the Midsummer Day. People prefer to go for a vacation around this time and enjoy time in summer cottages. Also, a lot of celebrations happen in the city to entertain people who haven't left for cottages or other vacation places. People also prefer to get married this weekend as this time is assumed as the most romantic time of the year. This time I didn't go on any vacation but rather enjoyed the weekend in the city. City people enjoy midsummer special bonfires, saunas and musical festivals. I went to a resort near a lake where I found a lot of people enjoying a relaxing time at the beach. A musical program was also arranged over there. Like others, I enjoyed it to the fullest. এখন রাত 12:30 পৌনে 1 বাজে। এখনও দেখা যাচ্ছে আকাশে আলো আছে। আমি ওই এরিয়া থেকে মানে যেখানে যে রিসোর্টটা ছিল সেখান থেকে ফিরে এসেছি। এটা বাড়ির কাছাকাছি ছোট্ট একটা লেকের পাশে চলে এসেছি। এটা জুনের এই শেষের দিকের সময়টা এই রকমভাবেই আলো থাকে এবং এটা সাউদার্ন এরিয়া। এটা খুব যে নর্থ এরিয়া ফিনল্যান্ডের তা নয়। ফিনল্যান্ডের নর্থার্ন এরিয়াতে আরও অনেক বেশি আলো থাকে যেহেতু সেখানে সানসেটই হয় না। সাউদার্ন এরিয়াতেও মিডসামারে এইরকম অবস্থা থাকে। তো এই ছিল তো আমার মিডসামার জার্নি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট